একজন অমর গবলিন। অমর বলতে সে 160 বছর ধরে গবলিন হয়ে রয়েছে। সে যদি 10টা মেয়েকে কিস করতে পারে তবে সে মানুষ হতে পারবে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। 10 জন মেয়েকে কিস করে তাকে 10 রকম অনুভূতি অর্জন করতে হবে। আর তার এ কাজের সবচেয়ে বড় বাধা হলো এক্সরসিস্ট বা ওঝা, যে গবলিনদের শেষ করে ফেলতে চায়। তো সে কি পারবে মানুষ হতে, নাকি তার আগেই ওঝা তাকে শেষ করে ফেলবে? এই সকল কাহিনী আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। আমাদের আজকের ড্রামার নাম কিস গবলিন, যেটি 2020 সালে মুক্তি পেয়েছিল এবং বর্তমানে ড্রামাটির IMDb রেটিং রয়েছে 7.1 আউট অফ 10। ড্রামাটিতে মোট 12টা এপিসোড রয়েছে। আমি চেষ্টা করব এক ভিডিওতেই সম্পূর্ণ কাহিনী এক্সপ্লেন করার। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। কাহিনী শুরু হয় একটি ক্যাফের দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা ড্রামার নায়ক বান সুককে দেখতে পাই, যে কিনা একজন গবলিন। সে ক্যাফেতে থাকা একটি মেয়েকে পটিয়ে তাকে বাইরে নিয়ে এসে কিস করতে থাকে। এখানে দেখা যায় ওই ক্যাফেতে ও ইয়োনা নামে একটি মেয়ে কাজ করে, যে কিনা আমাদের ড্রামার নায়িকা। তার ব্যাপারে বলতে গেলে সে একজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সে তার সাথে চিট করার পর থেকে মানুষকে সে খুবই ঘৃণা করে। তাকে আমরা এলিনা নামে ডাকবো। তো ক্যাফের বিভিন্ন ময়লা ফেলতে এলিনা যখন বাইরে আসে, তখন সে দেখতে পায় বানসুক সেই মেয়েটিকে কিস করছে। সে তো এটা তেমন কোনো গুরুত্ব দেয় না, সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, বানসুকের পর সে যেখানে থাকে সেখানে ফিরে আসে। সেখানে তখন একটি মেয়ে আসে, যে কিনা গবলিনদের কুইন। তার মুখ থেকে আমরা বিষয়টা জানতে পারি। সে বলে মানুষ হতে গেলে তোমাকে 10টা মেয়েকে কিস করে 10 রকম অনুভূতি অর্জন করতে হবে, আর যে মেয়েকে কিস করবে তার এই ব্যাপারে কিছুই মনে থাকবে না। তুমি কি সত্যি এই মিশন কমপ্লিট করে মানুষ হতে চাও? বানসুক বলে, আর এমন কি কঠিন কাজ, অবশ্যই আমি মিশন কমপ্লিট করব। কিন্তু কুইন বলে, 10টা মেয়েকে কিস করা হয়তো তোমার কাছে সহজ কাজ, কিন্তু 10 রকম অনুভূতি অর্জন করা কিন্তু মোটেও সহজ না। মানুষের অনুভূতি খুবই জটিল, অদ্ভুত আর বেদনাদায়ক। কিন্তু তবুও বানসুক মানুষ হতে চায়, কারণ সে 160 বছর ধরে একাকী জীবন কাটাচ্ছে। সে আর একা থাকতে চায় না। এখানে আমরা জানতে পারি ক্যাফের মেয়েটা ছিল তার মিশনের প্রথম কিস, আর কোন 10টা মেয়েকে কিস করতে হবে সেটা কুইন তাকে জানিয়ে দেবে। তো বানসুকের দ্বিতীয় কিস করতে হবে সারিনা নামে একটি মেয়েকে। এই সারিনা হলো এলিনার বেস্ট ফ্রেন্ড। তারা দুইজন একই ভার্সিটিতে পড়ে। তো যাই হোক, বানসুক সেই ভার্সিটিতে গিয়ে তার হ্যান্ডসাম চেহারা আর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সারিনাকে পটিয়ে ফেলে। এরপর রাতে সে তাকে নিয়ে একটি জায়গায় যখন কিস করছিল, তখন এলিনা হোস্টেলে ফিরছিল। সে বানসুককে দেখে তার মনে পড়ে যায় এই ছেলে তো ক্যাফেতে অন্য একটি মেয়েকে কিস করছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেও একদিন এভাবে তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে দেখেছিল। তো এলিনা তখন রাগে তাদের কাছে গিয়ে বানসুককে জোরে একটা পাঁচ দেয় আর বলে, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীর সাথে ডাবল টাইমিং করার? আমরা মেয়েরা একটা সত্যিকারের ভালোবাসা প্রত্যাশা করি, কিন্তু তোদের মতন বেঈমান ছেলেরা আমাদের মন নিয়ে খেলা করে। মেয়েদের ফিলিংস নিয়ে খেলার এত শখ তোদের? এই বলে সে সারিনাকে নিয়ে চলে আসে। একটু দূরে এসে সে সারিনাকে বোঝাতে থাকে যে তুই এই ছেলেকে কিস করছিলি কেন, ও তো তোর সাথে ডাবল টাইমিং করছে। কিন্তু সারিনা তখন বলে, আমি আবার কখন কিস করলাম, মানে একটু আগেই তো বলেছি কিস করার পর মেয়েদের স্মৃতি মুছে যাবে। তো এলিনা তার এই কথা শুনে বেশ অবাক হয়। তো যাই হোক, পরের দিন এলিনা যখন কাজে যায়, তখন সে দেখে বানসুকও ওই ক্যাফেতে কাজে জয়েন করেছে। সে তো তাকে দেখে খুবই রেগে যায় আর জানতে চাই সারিনা কিস করার পর ওর কিছু মনে নেই কেন। বানসুক তখন তাকে বলে যে আমি একজন গবলিন, আমাকে মানুষ হতে গেলে 10টা মেয়েকে কিস করতে হবে, আর কিস করার পর আমি তাদের সেই স্মৃতি মুছে দিই। কিন্তু এলিনা তার কথা মোটেও বিশ্বাস করে না। তো পরের দিন বানসুকের 3 নম্বর কিসের মিশন আসে। কুইন জানাই, তোমার মিশন আরো কঠিন হতে চলেছে। এবার থেকে তোমার পরিচয় একজন জেনে ফেলবে, এক্সরসিস্ট বা ওঝা। তুমি যখন কিস করো তখন তোমার শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সেই শক্তির গন্ধ পেয়ে সে চলে আসবে তোমাকে মারতে। তাই কাজ শেষ করে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। বানসুক তার কথায় পাত্তা দেয় না। তো সে তার 3 নম্বর কিস করা মেয়েটির কাছে যায়। তার কাছে গিয়ে সে জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড তাদের বিয়ের 1 সপ্তাহ আগেই মারা গেছিল। সেই থেকে সে ছেলেটির ছবি তার কাছেই রেখে দেয়, যেন তাকে আজীবন মনে রাখতে পারে। বানসুক তখন তার সেই বয়ফ্রেন্ডের রূপ নিয়ে মেয়েটির কাছে আসে। মেয়েটি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, তাই সে বয়ফ্রেন্ড রূপী গবলিনকে কিস করে। এই কিস করে বানসুক দুঃখের অনুভূতি অর্জন করে, তাই সে কিস করে চলে আসার সময় নিজের অজান্তেই কাঁদতে থাকে। এদিকে এলিনা তার এক্স বয়ফ্রেন্ডকে আবারও অন্য মেয়ের সাথে দেখতে পায়, যেটা দেখে সে কাঁদতে কাঁদতে হাঁটার সময় বানসুককেও তার সামনে কান্নারত অবস্থায় দেখতে পায়। সে বানসুকের উপর রেগে থাকলেও দুজনের এমন অবস্থা দেখে সে তাকে ক্ষমা করে দিয়ে তারা একটি বারে আসে।
সে বানসুককে বলে, তোমার কিসের এত কষ্ট বলো আমাকে। বানসুক বুঝতে পারে এটাই তাহলে কষ্টের অনুভূতি। তাদের কথাবার্তার মাঝেই সেখানে এসে উপস্থিত হয় ওঝা। সে গবলিনকে মারতে গেলে গবলিন তার শক্তি দিয়ে এলিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এলিনার কাছে এই ঘটনাটা যেন স্বপ্নের মতো মনে হয়। বানসুক বলে যে না, এটা কোনো স্বপ্ন না। এলিনা তখন বলে স্বপ্নে নাকি কিস করলে ঘুম ভেঙে যায়। এই বলে সে বানসুককে কিস করে, কিন্তু তাতেও তার ঘুম ভাঙে না দেখে সে খুবই লজ্জা পেয়ে যায় আর বুঝতে পারে সবকিছু তাহলে সত্যি, বানসুক একজন গবলিন। তো বানসুকের পর কুইনের কাছে গিয়ে ওঝার কথা জানায়। সে বলে আমাকে মারতে চাই কেন? কুইন বলে গবলিনরা এক সময় মানুষ ছিল, কারো আহত হৃদয় ভেঙে গেলে সে মানুষ থেকে গবলিনে পরিণত হয়। তখন তার মনে প্রচন্ড রাগ ও অভিমান জমে থাকে, তাই মানুষ আমাদের ভয় পায় আর ভাবে আমরা হয়তো প্রতিশোধ নেব। তাই মানুষদের একটি গ্রুপ আমাদের ধ্বংস করতে চায় যেন আমরা মানুষ হতে না পারি। সেজন্যই এখন পর্যন্ত কোনো গবলিনই মানুষ হতে পারেনি। বানসুক বলে কেউ মানুষ হতে পারেনি, তাহলে আমি কিভাবে পারবো? কুইন বলে সেটা তো আমি জানি না, তবে এটা তোমার উপরে নির্ভর করছে। তার এই কথাতে আমরা কোনো রহস্য লক্ষ্য করি যেটা বানসুক জানতো না। তো যাই হোক, এদিকে আমরা দেখি এলিনার রূপে মুগ্ধ হয়ে তাকে অনেক ছেলেই ব্লাইন্ড ডেটের অফার করে। যদিও সে তাতে রাজি হয় না, তবে একজনের সাথে সে ডেটে যায়, কিন্তু ছেলেটি তাকে বিভিন্নভাবে ছোট করে, অপমান করে। পরবর্তীতে ছেলেটি তার ভুল বুঝতে পেরে আবার এলিনার কাছে এসে ক্ষমা চায়। সে বলে আমি তোমাকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম, আমি আসলে খারাপ ছিল না, আমাকে আরেকটা সুযোগ দাও। এলিনা তার কথায় গলে গিয়ে আবার তার সাথে ডেটে যাওয়ার প্রস্তাব গ্রহণ করে, কিন্তু সে যখন একটু সাইডে যায় তখন শুনতে পায় ছেলেটি এলিনার এক্স বয়ফ্রেন্ডের সাথে বলছে মেয়েটা কত বোকা, আমি অভিনয় করলাম আর অমনিও গলে গেল। এছাড়াও তারা তাকে নিয়ে আরো অনেক খারাপ খারাপ কথা বলে। এলিনা সবটা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এখানে আমরা লক্ষ্য করি তাদের পাশেই একটি মেয়ে বসে গোপনে সব কথাবার্তা রেকর্ড করছিল। এদিকে বানসুক পরবর্তী যে মেয়েকে কিস করে তার থেকে সে রাগের অনুভূতি পায়, ফলে সে রেগে সেখান থেকে ফেরার সময় লক্ষ্য করে এলিনা বসে বসে কাঁদছে। সে এলিনার থেকে পুরো বিষয়টা শোনে এবং তাকে নিয়ে সেই ছেলেটির কাছে যায়, কিন্তু ছেলেটি সবকিছু অস্বীকার করে যে সে এসব বলেনি। তখন দেখা যায় সেই মেয়েটি এগিয়ে আসে যে তাদের কথাবার্তাগুলো রেকর্ড করেছিল। মেয়েটি আর কেউ না, সে ছিল এলিনার বেস্ট ফ্রেন্ড সারিনা। সে তার রেকর্ড করা অডিওটি ক্লাসরুমের স্পিকারে প্লে করে, ফলে ছেলেগুলোর আসল রূপ ফাঁস হয়ে যায়। এলিনা তখন তাদেরকে থাপ্পড় দিয়ে বানসুককে নিয়ে চলে আসে। তারা যখন বাইরে আসে তখন আবার ওঝা সেখানে চলে আসে। সে যখন গবলিনকে মারতে যায় তখন তার সামনে এলিনা চলে আসে। ওঝা তখন বলে এই মেয়ে সরে যাও, তুমি থাকলে আমি ওকে মারতে পারবো না, কারণ আমার কাজ মানুষকে রক্ষা করা, আমি চাইলেও কোনো মানুষকে মারতে পারবো না। এলিনা তখন বুঝতে পারে, সে বলে আমি ওর থেকে একটুও দূরে যাব না, দেখি আপনি কিভাবে ওকে মারেন। ওঝা তখন নিরুপায় হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এখানে বানসুক এলিনার এমন ব্যবহার দেখে তার প্রতি খুবই আবেগী হয়ে পড়ে আর বলে আমাকে রক্ষা করো। তারা দুইজন তখন কিছু চুক্তি করে, যেখানে বলা হয় বানসুক এলিনার ঘর ভাড়ার টাকা দেবে, ঘরের সব কাজ করবে, বিনিময়ে এলিনা সবসময় তার পাশে থেকে ওঝার হাত থেকে তাকে বাঁচাবে। ফলে তারা একটি চার্ট তৈরি করে যে বানসুক এ পর্যন্ত কয়টা মেয়েকে কিস করেছে এবং কি কি ইমোশন অর্জন করেছে। তো পরের দিন থেকে বানসুক এলিনার সাথেই থাকতে শুরু করে আর বাড়ির সমস্ত কাজ সেই করে। এরপর তার মিশন আসলে সে এলিনাকে সাথে নিয়ে যায়। কিস করা হয়ে গেলে প্রতিবার এলিনা তাকে ওঝার হাত থেকে রক্ষা করে। এতে ওঝা অনেক রেগে গেলেও তার আসলে কিছুই করা থাকে না। এলিনা বানসুকের সাথে থাকতে থাকতে সে তার প্রতি দুর্বল হয়ে যেতে থাকে। সেই ব্যাপারে সারিনাকে বলে যে সে কি আসলে বানসুকের প্রেমে পড়ে গেল। সারিনা তাকে একটা বুদ্ধি দেয়, সে বলে তাকে একটা টেক্সট কর, তারপর যদি সে টেক্সট সিন করলো কিনা বা রিপ্লাই করলো কিনা সেটার জন্য তুই অপেক্ষা করিস, বা রিপ্লাই করলে তাকে তুই কি জবাব দিবি সেটা নিয়ে ভাবতে থাকিস, তাহলে নিশ্চিত তুই ওকে পছন্দ করিস। কারণ কেউ কাউকে পছন্দ না করলে সে রিপ্লাই দিল কি না দিল তাতে তার কিছুই যায় আসে না। ফলে এলিনাও তার কথা মতন সেটাই করে আর বুঝতে পারে সে বানসুককে পছন্দ করতে শুরু করেছে। আপনারা যদি কাউকে পছন্দ করে থাকেন তাহলে এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, রাতে এলিনা এবং বানসুক যখন ক্যাফেতে কাজ করছিল তখন সেখানে কুইন আসে। সে এলিনাকে দেখেই বুঝতে পারে যে সে গবলিনকে ভালোবাসতে শুরু করেছে। তো সে বানসুককে তার মিশনের 8 নম্বর মেয়ের ইনফরমেশন দিয়ে যায়, যেই মেয়ে নাকি একটু পরেই এই ক্যাফেতে আসবে। ফলে কুইন চলে যাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটি আসে আর বানসুক তাকে পটিয়ে কিস করতে থাকে, যেটা দূর থেকে এলিনা দেখে তার খুবই খারাপ লাগে। মানে সে তো এখন বানসুককে ভালোবাসে, তাই সে অন্য কাউকে কিস করবে এটা নিজের চোখে দেখা আসলে তার জন্য কষ্টের। ফলে সে মন খারাপ করে তার নিজের রুমে ফিরে যায়। তো বানসুক যখন কিস করে বাড়িতে ফিরে আসে তখন সামান্য ব্যাপারেই তাকে ভীষণ ভয় পেতে দেখা যায়। মানে 8 নম্বর মেয়ের থেকে সে ভয়ের অনুভূতি অর্জন করেছে। এলিনা তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে স্বাভাবিক করতে গিয়ে সে তার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে যায়।
সে বানসুককে বলে, তুমি এতগুলো মেয়েকে কিস করতে পারছো, তোমার তো ভালোই লাগছে। বানসুক বলে যে না, আমার কোনো ফিলিংস হয় না, কিস করতে হয় তাই করি। এলিনা তখন তার কাছে এগিয়ে এসে বলে, আমার প্রতিও কি তোমার কোনো ফিলিংস নেই? বানসুক বলে, না, কিছুই ফিলিংস হচ্ছে না। আসলে সে তো এখনো গবলিন, এটাকে যে ফিলিংস বলে সেটাই তো সে এখনো জানে না। তার এমন ব্যবহারে এলিনা রেগে যায়। সেভাবে যার প্রতি আমি দুর্বল হয়ে আছি তার ভিতর আমার প্রতি কোনো ফিলিংসই নেই। সেই সময় তার কাছে তার এক ফ্রেন্ডের ফোন আসে, যে তাকে মনে মনে পছন্দ করে। ছেলেটি তাকে ড্রিঙ্কস করার অফার করলে এলিনা যেহেতু রেগে ছিল তাই সে রাজি হয়ে যায়। তো এদিকে কুইন বানসুককে হঠাৎ SMS করে জানাই, আজ রাত 2টার ভেতরেই তোমাকে 9 নম্বর মেয়েকে কিস করতে হবে। বানসুক তখন এলিনাকে ফোন করে, কিন্তু সে তার উপর রেগে থাকায় ফোন রিসিভ করে না। এভাবে রাত 1:30 বেজে যায়, তবুও এলিনা বাড়ি ফিরে আসে না। ফলে নিরুপায় হয়ে বানসুক 9 নম্বর মেয়েকে কিস করতে চলে যায়। তার থেকে সে খুশি হওয়ার অনুভূতি পায়। ফলে কিস করে ফিরতে ফিরতে সে অনুধাবন করতে পারে এলিনার সাথে থাকলে সে সব সময় হ্যাপি থাকে। এলিনা তাকে যে ফিলিংস হওয়ার কথা বলছিল সেটা সে 9 নম্বর কিস করে অর্জন করে। এসব ভাবতে ভাবতে হঠাৎই তার সামনে তখন এক্সঅর্সিস্ট চলে আসে আর তার উপর হামলা করে। যেহেতু তার সাথে তখন এলিনা ছিল না তাই সে সহজেই তাকে মারতে পারল। বানসুক তখন আহত অবস্থাতে এলিনাকে একটি টেক্সট পাঠায়। এলিনা এদিকে তার সেই বন্ধুর সাথে বসে ড্রিঙ্কস করছিল। বানসুককে এতবার ফোন দিতে দেখে শেষমেশ সে যখন তার ফোন চেক করে তখন তার পাঠানো SMS-টি সে লক্ষ্য করে। টেক্সটে তার 9 নম্বর কিসের ব্যাপারে কিছু একটা লেখা ছিল। ফলে এলিনা বুঝতে পারে এক্সঅর্সিস্ট হয়তো এতক্ষণে তার কাছে পৌঁছে গেছে। তাই তখন দ্রুত সে বানসুককে খুঁজতে থাকে। এদিকে এক্সঅর্সিস্ট প্রায় যখন গবলিনকে মেরেই ফেলবে সেই মুহূর্তে এলিনা সেখানে চলে আসে আর এক্সঅর্সিস্টকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে বানসুকের কাছে গিয়ে দেখতে পায় তার অনেক রক্তক্ষরণ হচ্ছে। বানসুক তাকে বলে, তুমি এত দেরি করলে কেন? আমি তোমার অপেক্ষা করছিলাম। এই বলে সে জ্ঞান হারায়। এলিনা তো অনেক কান্নাকাটি করতে থাকে। সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। সেখানে তখন আমরা কুইনকে আসতে দেখি। এসেই সে প্রথমে এক্সঅর্সিস্টকে লক্ষ্য করে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে তার এবং এক্সঅর্সিস্টের একটি দৃশ্য দেখতে পাই। তাদের মধ্যে কি কাহিনী ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো বানসুক যেহেতু বেঁচে ছিল তাই কুইন তার ক্ষমতা দিয়ে তাকে সুস্থ করে দেয়। এরপর সে এলিনাকে বলে, তুমি কি সত্যি বানসুকের জন্য সবকিছু করতে পারবে? ওর মানুষ হতে আর মাত্র একটি কিস বাকি, ওর খেয়াল রেখো। এখানে তার কথাতে আবারও আমরা রহস্যের গন্ধ পাই। তো কুইন চলে যাওয়ার পর বানসুকের যখন জ্ঞান ফেরে তখন সে এলিনাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না, আর কারোর সাথে ড্রিঙ্কসও করতে যেও না। এর বদলে আমি তোমাকে অনেক ভালোবাসবো, তোমাকে ভালোবাসতেই থাকবো। এলিনাও তাকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, সবসময় আমি তোমার খেয়াল রাখবো। তো পরের দিন সকালে তাদের মধ্যে আমরা বেশ ভালো রোমান্টিক সম্পর্ক দেখতে পাই। তারা দুইজন খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে। এলিনা বানসুককে বলে, তোমার আর মাত্র একটা কিস বাকি, এবারের মতো আমি তোমাকে মাফ করে দিচ্ছি। মানুষ হওয়ার পর যদি আর কাউকে কিস করো তোমাকে মেরেই ফেলবো। বানসুক মজা করে বলে, মানুষ হওয়ার পর কি তাহলে শুধু তোমাকেই কিস করতে হবে? তো তাদের এই চমৎকার মুহূর্ত টুপ করে শেষ হয়ে যায় একটি SMS আসার কারণে। SMS-টি ছিল কুইনের। সে 10 নম্বর মেয়েটির ছবি পাঠিয়েছে। মেয়েটি আর কেউ না, সে ছিল এলিনা। বানসুক তখন দ্রুত তার ফোনটি টেবিলের উপর রেখেই চলে যায় কুইনের সাথে দেখা করতে। সে কুইনকে বলে, এলিনাকে কিস করলে ও তো আমার সব স্মৃতি ভুলে যাবে। কুইন বলে, মানুষ হতে গেলে তোমাকে 10 নম্বর যে অনুভূতি অর্জন করতে হবে সেটা হলো ভালোবাসার অনুভূতি। যেই মেয়ে সত্যি তোমাকে ভালোবাসে তাকে কিস করতে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম, কেউ এই মিশন কমপ্লিট করতে পারেনি। বহু গবলিন আছে যারা 10 নম্বর মিশনে এসে হাল ছেড়ে দিয়েছে আর দূর থেকেই নিজেদের ভালোবাসার মানুষের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে তার নিজের কাহিনী দেখানো হয়, যেখানে দেখা যায় কুইন নিজেও মানুষ হতে চেয়েছিল আর তার 10 নম্বর কিস ছিল সেই এক্সঅর্সিস্টের সাথে। তাকে সে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেও তার মিশন পূরণ করতে পারেনি। সে এক্সঅর্সিস্টকে বলেছিল, তুমি বড়জোর 100 বছর বাঁচবে, কিন্তু আমি হাজার হাজার বছর ধরে তোমার স্মৃতি মনে রাখবো। আর সেই এক্সঅর্সিস্টই বর্তমানে পুনর্জন্ম নিয়েছে। তো যাই হোক, সিন শিফট হলে আমরা দেখি এলিনা অনেক সাজুগুজু করে বানসুককে খুঁজতে থাকে, কারণ আজকের কিস করার পর সে মানুষ হয়ে তার সাথেই থাকতে পারবে। সে বানসুককে একটি পার্কে খুঁজে পায়। তার সাথে দেখা করলে বানসুক বলে, আমাকে মাফ করে দাও, আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি গবলিনদের জগতে ফিরে যাব। তখন আমাদের দেখানো হয় বানসুকের রেখে যাওয়া ফোন থেকে এলিনা দেখেছিল যে পরবর্তী কিস তার সাথে। তাই সে বলে, আমি সব জানি, তাই তো প্রস্তুত হয়ে এখানে এসেছি। আমি স্মৃতি ভুলে গেলে কি এমন হবে? তুমি যেমন হ্যান্ডসাম, আমার সাথে সাথে থেকে আমার সাথে একটু ফ্ল্যাট করলে আমি পড়ে যাব। বানসুক বলে, ব্যাপারটা আসলে এমন না। এলিনা বলে, তাহলে কি তুমি আমাকে কিস করতে চাও না? তখন আমাদের দেখানো হয় কুইন বানসুককে জানিয়েছে, যদি তুমি তোমার শেষ কিসটা করে ফেলো তাহলে শুধু এলিনা না,
তুমিও এলিনার সমস্ত স্মৃতি ভুলে যাবে। তার এমন কথা শুনে এলিনা এবার একটু ঘাবড়ে যায়। বানসুক বলে, আমি প্রথমবার কাউকে ভালোবেসেছি, সেটা হচ্ছে তুমি। তোমাকে কখনো আমি ভুলতে পারবো না। তোমার স্মৃতি বুকে নিয়ে আমি আজীবন বেঁচে থাকবো। তো এরপর দেখা যায় বানসুক চলে গেছে। এলিনার কষ্ট হলেও সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও কিছুতেই সে বানসুককে ভুলতে পারে না। সিন শিফট হলে আমরা এলিনাকে সেই ছেলের সাথে দেখা করতে দেখি যে তাকে পছন্দ করত। এলিনা তাকে এতবার ইগনোর করার ফলে ছেলেটি বুঝতে পারে এলিনার মনে তার প্রতি কোনো ফিলিংস নেই, আর ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। তাই সে এলিনার সাথে কথা বলে তারা দুইজন শুধুমাত্র বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তার সাথে কথা বলে সে যখন বাইরে আসে তখন তার সামনে আসে এক্সরসিস্ট। সে এলিনার সাথে কথা বলার জন্য তাকে একটি জায়গায় নিয়ে যায়। এলিনা বলে, তুমি যাকে খুঁজছো সে আর নেই, ও চলে গেছে। এক্সরসিস্ট বলে, আমি রাতে ঘুমাতে পারি না তোদের দুজনের জন্য, আর তোরা যেহেতু একে অপরকে খুব ভালোবাসিস তাই তুই বিপদে থাকলে গবলিন অবশ্যই ছুটে আসবে। এলিনা বলে, কিন্তু তুমি তো কোনো মানুষকে মারতে পারবে না। এক্সরসিস্ট বলে, তোকে মারতে না পারি, কষ্ট তো দিতে পারবো। এই বলে সে তার গলা চেপে ধরে। এদিকে আমরা দেখি গবলিন কিন্তু তার জগতে এখনো ফিরে যায়নি। সে কুইনের কাছে গিয়ে বলে সে হাল ছেড়ে দিবে। কুইন তাকে বলে যে গবলিনদের জগতে গেলে কিন্তু আর কখনো ফিরে আসতে পারবে না। বানসুক জানতে চায় যে আপনি কি করেছিলেন, কেমন লেগেছিল আপনার ভালোবাসার মানুষকে ছাড়তে। কুইন বলে, অনেক কষ্ট এবং আফসোস হয়েছে। তখন যদি মানুষ হতাম তাহলে হয়তো আমাদের একে অপরের সাথে দেখা হতো, হয়তো একে অপরকে আবারও ভালোবাসতাম। বানসুক বলে যে মানুষ হলেও আমাদের দুইজনের আর দেখা নাও হতে পারে, আর দেখা হলেও একে অপরকে ভালোবাসবো কিনা তারও নিশ্চয়তা নেই। কুইন তখন জানায় মানুষের জগতে ভাগ্য বলে একটা শব্দ আছে, ভাগ্যে থাকলে সবকিছু সম্ভব। তো এদিকে এলিনা বিপদে পড়েছে এটা বুঝতে পেরে গবলিন সেখানে চলে আসে। এরপর তার সাথে শুরু হয় এক্সরসিস্টের লড়াই। সে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এক্সরসিস্টকে একটা পাঞ্চ মেরে অজ্ঞান করে ফেলে। তারপর এলিনাকে নিয়ে ফিরে আসে সেই ক্যাফেতে। এলিনা তাকে বলে, তুমি এখনো যাওনি কেন? বানসুক বলে যে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমার কাছে একটা কথা জানতে চাই, আমরা সবকিছু ভুলে যাওয়ার পরেও কি একে অপরকে চিনতে পারবো? এলিনা বলে, ভুলে গেলে আবার কিভাবে চিনবো? বানসুক বলে, আমি সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। ভাগ্যে যদি আমাদের এক হওয়া লেখা থাকে তাহলে যে কোনো ভাবে আমরা আবার এক হব। এলিনা বলে, ভাগ্যটাকে আমি বুঝি না, তুমি যেমন তাতেই তোমাকে ভালো লাগে। বেশি ভালো লাগে যখন তুমি আমাকে ভালোবাসো। পরের বিষয় পরে দেখা যাবে, আমি এই মুহূর্তটা তোমার সাথে উপভোগ করতে চাই। বানসুক বলে, তুমি সত্যি দারুণ এলিনা, দেখে নিও আমি আবার তোমার প্রেমে পড়ে যাব। এই বলে তারা একে অপরকে কিস করে, যার ফলে দুজনেই দুজনের স্মৃতি ভুলে যায় আর বানসুক মানুষ হয়ে যায়। তো সিন শিফট হয় বেশ কিছুদিন পর, যেখানে বর্তমানে যেই ছেলেটা এলিনাকে পছন্দ করত সে এখন সারেনার সাথে রিলেশন করছে। এরপর আমরা দেখি মানুষ হয়ে বানসুক ভাগ্যক্রমে এলিনার ভার্সিটিতেই ভর্তি হয়। তারা দুইজন একই ক্লাসের স্টুডেন্ট। তাদের টিচার জানায় তাদের টিম প্রজেক্টের মাধ্যমে নম্বর দেওয়া হবে। তিনি দুইজনের একটি করে টিম বানিয়ে দিয়েছে। তখন আমরা দেখি কুইন সেখানে আসে আর তার ক্ষমতা দিয়ে লিস্টের নাম চেঞ্জ করে এলিনা এবং বানসুককে এক টিমে করে দেয়। ফলে একই টিমে পড়ায় পরিচিত হতে তারা যখন একে অপরের সাথে দেখা করে তখন দুজন দুজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতন অবস্থা। তাদের মনে হয় হয়তো আগেও তাদের কোথাও দেখা হয়েছে। এভাবেই শুরু হয় তাদের নতুন লাভ স্টোরি, যেমনটা তারা প্রত্যাশা করেছিল। তো গাইস, আপনারা যারা আমার সব ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি লাভ রিলেটেড কোনো ড্রামা তেমন পছন্দ করি না। তবুও এই ড্রামাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে ড্রামাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি এইরকম ভিডিও আরো চান তাহলে এই ভিডিওতে মাত্র 1K লাইক কমপ্লিট করে দিন। আর ভিডিওটি আপনার সেই প্রিয় মানুষটির কাছে শেয়ার করে দিতে পারেন যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো অসাম মুভি বা ড্রামার কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।